আবু জাহল বলছে না না তোরা যাবেন না, তোরা জানো কি মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি, তোরা জান না। সব লোককে আবু জাহল দাঁড় করাইলেন, কেন যাব না? ও ভাই মুহাম্মাদের কাছে গেলে তোরা ওগাই দিলে জাদুর মধ্যে পড়িয়া যাবেন। ইনি একজন ইন্দ্র জাদুকর, ইনি তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দিবে, ওনার কাছে যে লাভ হবে না। বলছে আবু জাহল, আবু জাহল খবরদার বাধা দিস না রে, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল যদি তোরা যাও, কিন্তু আমিও তোমাকে একটা প্রশ্ন করি, মুহাম্মদ কিন্তু মানুষের চোখে জাদু লাগাইয়া দেয়, ইসলাম প্রচার করাইয়া দেয়, ওনার কাছে গেলে তোরা প্রশ্ন করবেন উনি মাটির নিচে সব জিনিসের জাদু লাগাইতে পারে, কিন্তু মুহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা যে বলবেন মুহাম্মদ রে আমরা তোর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, আমার একটা প্রশ্ন, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে আমরা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই সময় বিধিনরা বলল আবু জাহল পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। আবু জাহল আমরা নবীর কাছে ইসলাম গ্রহণ করব, আমরা নবী মুহাম্মদকে এই প্রশ্নটা করিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বললেন যদি তোরা না পারেন আমি তোদের সঙ্গে যাব। বেঈমান আবু জাহল রে, গভীর রজনীতে রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি গেলেন। আমার নবীকে বেঈমান আবু জাহল ডাক দিলেন, আমার নবী জানে রে আজকে এত রাইতে চাচা আমাকে কেন ডাক মারে গো। আমার সোনার নবীজি অহংকার ছিল না, গৌরব ছিল না। আবু জাহল যত কষ্ট দিয়েছিলেন, আমার নবীকে যত লাঞ্ছনা দিয়েছিলেন, ধনির বেরু দিয়ে পর্যন্ত আবু জাহল নবীকে মারছিলেন, তবু নবী আমার অহংকার ছিল না, তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই। চাচা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসি বলো চাচা গো এত রাইতে কেন ডাকলেন? কইছে মুহাম্মদ এই সমস্ত লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায়, এনার প্রশ্ন হলো এনাদের নজরে আকাশের চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে ইনি কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী মাথা নিচু করলেন, দুই চোখের পানি জল জল করে সরিয়ে দিলেন। আল্লাহ বলো যে ইব্রাহিম যা রে যা, আমার হাবিব কান্দে কা। আমার নবী বলে মাওলা চাচা আবু জাহল কোনোদিন এমন কঠিন প্রশ্ন করে নাই, আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে? আল্লাহ বলছে যে ভাই তুমি যা, আমার নবীর দরবারে যারে, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিবরাইল যা যা, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল এই কথা প্রশ্ন শোনার সাথে সে নবী বলল চাচা গো আকাশে চন্দ্র দুখণ্ড করে দিতে হবে। কলে হ্যাঁ চলো। বিদিনরা চলে গেলেন, আবু জাহল সঙ্গে চলে গেলেন। আমার নবী গো আল্লাহ দরবারে একটু দোয়া করি, শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে, একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাঁপে নাই, মাটি কাঁপে। বিদিনরা বলে মুহাম্মদ আকাশের চন্দ্র ছাড়িয়া দাও, আমরা দেখতে পারি না, আমরা তোর মাঝে যা দেখছি আমাকে কলেমা পড়িয়া দেয়া মুসলমান বানিয়ে দাও। আবু জাহল বলছে না না আগে কলেমা পড়বেন না মুসলমান হবেন না। কেন? ইনি আকাশের চন্দ্র দুখণ্ড করিলেন, একত্র করতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। যদি উনি জোড়া লাগিয়ে দিতে আগের মতন করে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হয়ে দাও। আমার নবী আবার শাহাদত আঙুলটা তুলি ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন
নগলটা নড়াইলেন, আল্লাহ চন্দ্রটা আগের মতন বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে সব দিন না নবীদের কাছে কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদিন বলো রে, ও আবু জেল বললো রে ভাই, আমি তোর তোমার কথায় মুহাম্মাদের কাছে জাদুত পড়বো না। তোমরা মুহাম্মাদের জাদুত পড়ি মুসলমান হইলে আমি আবু জেহেল হব না। যেরকম আব্বাজন আমার সোনার চানারা, যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে, ও মা বলে না শুনি রাখো মা। আম্মারা আমার নবী কি বললো মা, আল্লাহ রসুল বলো লাইক মেনু না হাত কোমা হাত্তা কুনা হাত বাইলাইহি মেনু বা আলি দিঘু দিহি ওয়ান্না সে আজমাই আও কামা সালাতু সালাম। আমার নবী বলে ওই মানুষ যতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজান গো, আজকে এই নবীর বাড়ি মোহাব্বতের জন্য আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কিনা? কাই কে ভালোবাসে হাত তুলে দেখান তো। নবীর বাড়িতে কে কে ভালোবাসে? তাকবীর লাগান, নাই তাকবীর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাংসে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাংসে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা, এই নবী জগতে আসবে, আসবে। তাহলে এই নবীর কথা আমরা কে কে মানবো? হাত তুলে দেখাই। হ্যাঁ, তাকবীর লাগাই, নাই তাকবীর। আমার মা বোনেরা, আমারা বিশ্ব নবী রাসূলুল্লাহর মা একদিন বাড়িতে আসিয়া দেখেন নবীজি তার বিবিগণ এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। মা রে মা, ও দিগলটারের মা, আমারা গো বহু দূর থেকে এসেছেন। নবীজি বাড়িতে আসি দেখে তার বিবিরা এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, সব বিবি কাজ করতেছে, একজন বিবি কোনো কাজ করে না, কোনো কাজের মধ্যে ব্যস্ত না। আল্লাহ নবী ডাক মারি বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন বসে আছো? তুমি কি কাম করবা না? তোমার কি সংসারে দায়িত্ব নাই? এই বাড়িতে যাই থাকবে 3 জন বিবি হলো ওই সংসারের সমান অধিকার, কাজের অধিকার। যেরকম ঠিক নবীজি হযরত মা আয়েশাকে নবীজি ডাক মারল, ও মা আয়েশা কে ছিল মা? শুনি রাখো মা, আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, 1 নম্বর হলো হযরতে আসমা, 2 নম্বর হলো হযরতে আয়েশা।
আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। হযরতে আয়েশা হলো কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না ঠিক, কি ঝগড়া করে রে বাবা। স্বামী গাইল পাইতে পাইতে কাল টুটুম পর্যন্ত কয়, ঠিক না ঠিক। স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, তোমার অতি না কয়। মোড়ের সামনে কয় হুজুর কালা মাসানটা বকবকায় কে, কালা কলু কে, জানি না কেমন মোষের মতন কালা। আমার বলে না এই হাদিস থেকে জানেন না, আল্লাহ রাসূল বলে গেছে যে নারী স্বামী নিন্দাকারিনী, স্বামী নিন্দাকারী নারী কোনোদিন জান্নাত যেতে পারবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ আয়েশাকে বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন কাজ না করি বসিয়াছ? আয়েশা বলো। আয়েশা আম্মা জান বলো, নবী গো সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। ওগো নবী, আমি আপনার অপেক্ষায় আছি গো, আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? আয়েশা বলো, গো নবী আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা আজকের জন্য চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আমার মনটা চাই আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা চাই, দয়া করে দেখেন যদি নবী গো আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী বলছে, আয়েশা রে তুমি আমাকে গোসল করি দিলে তুমি শান্তি পাওয়া কলে। হ্যাঁ আয়েশা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি রিক্সা মারি, টোটো মারি, ভ্যান মারি, কুড়িগিড়ি করি, মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি যা কয় বিবি রে কলটা একটু ঠাসবো নাকি, ঠাসা তো দূরের কথা, 3 শ্বাসে কলেজ এক গোল ফাটে ফেলা আছে না? তোমার দিগল টড়ি নাই? যদি কালে ভালে পিটি ঘষে চাল, ঘষে এক পাহে দেহে এক পাহে, তাতে মাইয়া আমার নম্বর নখ রাখছে, বাও পাশে এমন নখ নম্বর করছে, বেচরা 5 পাকে যে ফুটকুন আছে দেখছি এক পাকে মারছে ঠেলা, ফুটকুন খালি ফাটি রক্ত ভিড়ে মাও করে উঠছে। কয় মনের ঘষণ দেন যখন ঠিক না মিঠি। মা বলে না আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা, মা কিতাবে আছে না, দুনিয়ার নারীরা যদি আয়েশা আম্মা যদি একটা হাতের আঙুলের রূপ যদি দেখতো, দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। হযরত মা আয়েশা আম্মা এত রূপবতী ছিল, এত হালকা পাতলা নারী ছিল রে, নবী ছাড়া আয়েশা কোনো সময় বোঝে না। নবী বলে, আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাদও করতে পারি না। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে গেলেন, চোখের মধ্যে নবীকে বসে দিবেন। হায় রে আয়েশা এত আনন্দ কেতাবে আছে রে। আয়েশা মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশার মতো নারী পৃথিবীর আর কেউ সুখী নাই। আল্লাহ আজকে আমি নিজ হাতে রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আমার হাত দুইটে দিয়ে আমি নবীর গোসলটা করে দেব। আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী এই জগতে বোঝা আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজিকে চোখের উপরে বসিয়া 2 মস্ক পানি আনিয়া নবীজির শরীরের কাপড় যখন আয়েশা খুলিয়া দিয়ে দিলেন, আয়েশা আর মস্ক পানি নবীর গায়ে ঢালে না, নবীর গায়ে পানিও দেয় না, নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে, নবীর মুখের দিকে আয়েশা মুখ নড়ায় না।
নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করার জন্য আনিয়া আমার শরীরের কাপড় খুলে দিয়া গায়ের মধ্যে কেন তুমি পানি ঢালো না বলো বলো। আয়েশা বলো গো নবী আমি তোমার গায়ে পানি ঢালবো আমার একটা প্রশ্ন কি ও গো নবী আমার আব্বা আবু বকর তোমাকে অত্যন্ত ভালোবাসিয়ে আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী। ও গো নবী আমি তোমাকে এত ভালোবাসি আজকে আমি তোমাকে গোসল করে দিতে চাই আমি তোমার জন্য চোখের উপরে বসাছি নবী গো আমার একটা প্রশ্ন গো নবী কি আয়েশা বলো ও গো নবী তোমার শিশুকালে তোমার কোনো ছোট কালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়। আবার নবী কথা বলে না আবার নবী আয়েশার দিকে তাকায়া কান্দে রে নবীর চোখ দিয়ে পানি পরে বুক বেঁধে যায় আয়েশার কথার জবাব দেয় না। আয়েশা আম্মা বল নবী গো আমি তোমার প্রশ্ন করে আপনি কান্দেন কা তোমার ছোটকালে শিশুকালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি আপনি জবাব দেন না কেন নবী নবী কাঁদে কাঁদে বলতে আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিস না রে আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিলে আয়েশা আমি নবী কলিজা ফাটিয়ে যায় আমার মনে দুঃখ লাগে আয়েশা স্মরণ করে দিও না মনে করি দিও না আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা আম্মা বলে হুজুর কোন দিনের কথা আয়েশা ইসলামের খাতিরে ইসলাম প্রচার করতে তাইবের জমিনে গিয়েছিলাম তাই নাই তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি যুবকরা আমার অঙ্গটা কানা বন্য করে দিয়েছে সেই দিনের কথা যদি মনে করে দিও আমি নবী কষ্ট পাই ওই দিনের কথা আমার কথা তুলিও না। আয়েশা তাইবের জমিনে পাথর বাড়িতে আমার শরীরে রক্তগুলো জুতের মধ্যে খলখল করেছিল আল্লাহ বলছে জিবরাইল যা আজকে আমার হাবিব তাইবের জমিনে রক্তর শহীদ বন্য হতেছে হ্যাঁ জিবরাইল যারে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবিবের কাছে যা আমার নবী যা বলবে তাই করে দে তাইবের জমিন যদি উলট পলট করে দেওয়া লাগে উলট পলট করে দে। আয়েশা আমি ওই দিন জিব্রাইলকে আমি ফিরিয়ে দিয়েছিলাম জিব্রাইল তুমি ফিরে যাও আমি